গরুর মাংস সবসময় বাটা মশলা দিয়ে রান্না করা হয়। আজকে আমি সব আস্ত মশলা দিয়ে গরুর মাংস রান্না করব। এখানে আমি সব কাঁচা মশলা নিয়েছি। তার মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপ, রসুন কুচি 1/2 কাপ, আদা কুচি 1/4 কাপ, শুকনা মরিচ পরিমাণ মতো, আর জিরা গুঁড়া 1 চামচ, আর গরম মশলা গুঁড়া 1 চা চামচ, 7টা এলাচ, কিছু লং আর দারচিনি। চলুন তাহলে তৈরি করা যাক আজকে কাঁচা মশলার গরুর মাংস। গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। এখন সব মশলাগুলো আমি দিয়ে দিব। মশলাগুলো একে একে সব মাংসের মধ্যে ঢেলে দিব। আমি এলাচের মুখগুলো একটু ফেটে দিয়েছি, আর শুকনো মরিচগুলো মাঝখান থেকে ভেঙে ভেঙে দিয়েছি। এবার হাত দিয়ে মশলা আর মাংসগুলো ভালোভাবে মেখে এই কাজটা অবশ্যই হাত দিয়ে করবেন, তাহলে মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যাবে। মশলাগুলো হাত দিয়ে মাখাবো একটু সময় নিয়ে। এবার আমি মাংসের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া। আমি এখানে ব্যবহার করেছি সরিষার তেল। তেল দিব 1/2 কাপ। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এবার মাংসটা ঢেকে রান্না করে নিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটা খুলে মাংস ভালোভাবে নেড়ে চেড়ে দিব। মাংস থেকে অনেক পানি বেরিয়েছে, আমরা এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না এই মাংসে। আবার ঢেকে দিব, আরও কিছুক্ষণ রান্না করে নিব, আর বারবার নেড়ে চেড়ে দিব। থেকে যে পানি বের হয়েছে সেই পানি দিয়েই মাংসটা সিদ্ধ হয়ে যাবে, আর সে পানি দিয়ে কষিয়ে নিব। মাংস কষানো হয়ে গেলে আমি এখানে 2 কাপ গরম পানি ব্যবহার করেছি। মাংসটা ভালোভাবে রান্না করে নিব আরও 10 মিনিট। মাংস প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমরা কিছুটা মাংস সিদ্ধ হয়ে আসলে চুলার একেবারে লো হিটে রেখে দেব আরও 10 মিনিট। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের কাটা মশলার গরুর মাংস। কাটা মশলার গরুর মাংস বাটা মশলার গরুর মাংসের থেকে স্বাদটা একটু ভিন্ন হয়, খেতে অনেক মজার হয়। গরম ভাত, পরোটা, রুটি বা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন এই মাংসের রেসিপিটা। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। মাংসটা অনেক পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। আল্লাহ হাফেজ।